ওপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প করে কাঁচা সরিষার তেল। নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের বন্ধুরা তোমাদের জন্য কাঁচা টমেটোর রেসিপি নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এই গরমের সময় কাঁচা টমেটো খেতে খুবই ভালো লাগে, টক টক দারুণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। বেশ এক চুবড়ি কাঁচা টমেটো নিয়ে চলে এসেছি। চলো প্রথমে কাঁচা টমেটোটা কেটে নিই, আর সঙ্গে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। কাঁচা টমেটোগুলো দু টুকরো করে কেটে নিচ্ছি। তেল দিয়ে দেবো কড়ার মধ্যে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা টমেটোটা। এই রেসিপির জন্য কাঁচা টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার অল্প করে লবণ দিয়ে দেবো, দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। লবণ, এরকমভাবে নেড়ে নেড়ে টমেটোটাকে পুরো সিদ্ধ করে নেব। আর লবণ দিতেই হালকা করে জল ছাড়তে শুরু করেছে টমেটো থেকে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে শিলে বেটে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বেটে নিয়েছি, শিলে বেটেছি তো অল্প একটু ছিবড়ে ছিবড়ে আছে। তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো। তেলের মধ্যে সরষে ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটোটা। খুবই সামান্য হলুদ দেবো।
এবার অল্প আছে ভালো করে কষে নেব। ভর্তা শুকনো করতেই বন্ধুরা সময় লেগে যায়, আর যত ভালো করে শুকনো করা হবে তত খেতে ভালো লাগে। ওপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প করে কাঁচা সরিষার তেল। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।